অনেকে বলতেছে এটা আগে থেকে স্ক্রিপ্ট করা, এরকম প্রায় এরকম একটু কান্নাকাটি করব, মানে জাস্ট দর্শকদেরকে দেখানোর জন্য। তো এইটা তো অভিনয় কখনো সম্ভব না যে একটা মানুষ কান্না করতে করতে সে অভিনয় করতে করতে সে সেন্সলেস হয়ে যাবে। আমি তো ফার্স্ট হয়ে গেছি, আমি মদিনা যাব, এটা শিওর হয়ে গেছে। তারপরেও আমি আমার নিজেকে একদম কন্ট্রোল করতে পারতেছিলাম না। আমার ইচ্ছা হচ্ছিল যে আমি একদম চিৎকার করে এখানে ফাটিয়ে ফেলি। যারা বলতেছেন যে অভিনয় করে তারা এরকম করতেছে, যদি আপনারা এমনটা মনে করেন তাহলে আমি বলবো আমার একটা অভিনয়ে যদি আমি মদিনার টিকিট পাই, আমি এরকম অভিনয় আমার সারা জীবন করতে রাজি। আমি 100বার 1000বার আমি আমার আখার তোরবার অভিনয় করে যদি আমি আসতে পারি, তাহলে আমি 100বার অভিনয় করতে রাজি। মন্তব্য কখনো গন্তব্যে ঠেকাতে পারে না। যারা বলছেন যে এরা অভিনয় করেছে তারা কিন্তু আসতে পারে নাই, এরা কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দর্শক, অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার দুই পাশে পাঁচজন যারা আপনাদের ভালোবাসায়, দোয়ায়, আল্লাহ পাকের কৃপায়, পিএইচপি সত্যের সন্ধান ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে যারা পবিত্র মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার টিকিট পেয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা পবিত্র মক্কা শরীফে আছি। তো আসুন আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নিই, তারপরে তাদের কাছ থেকে অনুভূতি জানতে চাইব। তারা তাদের যেই আশা পূরণ হয়েছে, এই আশা পূরণ হওয়ার পর তাদের যে অভিব্যক্তি সেটা আপনাদের মাঝে তারা তুলে ধরবে ইনশাআল্লাহ। তো আমি প্রথমেই ডান দিক থেকে আমি পরিচয় পর্ব শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইমন মিয়া। আমি পিএইচপি সত্যের সন্ধানে 2023 সিজন 3 এর চ্যাম্পিয়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তাওসিফুর রহমান। আমি পিএইচপি সত্যের সন্ধানে সিজন 3 এর 2023-এর ফার্স্ট রানার্স আপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, পিএসপি সত্য সন্ধানে 2023-এর সেকেন্ড রানার্স আপ হিসাবে আমি আছি। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান। আমি পিএসপি সত্তর সন্ধানে 2024-এর চ্যাম্পিয়ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পিএইচপি সত্যের সন্ধানে সিজন 4-এর ফোর্থ রানার্স আপ। দর্শক, আপনারা আমাদের ভাইদের পরিচয় জানতে পারলেন এবং আপনারা অবশ্যই তাদের পারফরমেন্স দেখেছেন যে কতটা হাড্ডাহাড্ডি লড়াই করে তারা মার্শাল্লাহ এই পজিশনে এসেছে। তো এখানে মার্শাল্লাহ তিনজন যারা গত বছর আমাদের সাথে বিজয়ী হয়ে আসার কথা ছিল গত বছরই। তো এই যে আসার যে একটা ডিলে হয়ে গেল, এই আসলে ডিলে হওয়ার কারণটা কি? এটা যদি মন মিয়া, গত বছর চ্যাম্পিয়ন, কেন মানে লেট হলো আসার জন্য, এই বিষয়টিটা আমাদের দর্শকদেরকে তুলে ধরার জন্য অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা পিএইচপি সত্যের সন্ধানে 2023-এর প্রতিযোগী। তো আমাদের আসার কথা ছিল ওনাদের আগেই, 2024-এর প্রতিযোগিতা যারা আসবে তাদের আগে আসার কথা ছিল। কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা থাকার কারণে আমরা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম। যেহেতু আমরা একই ক্লাসের তিনজন, এইচএসসি পরীক্ষা ছিল, তারপরে পরীক্ষার পরে আবার অ্যাডমিশন কোচিং ছিল, তারপরে আরও বিভিন্ন পারিবারিক, তিনজন একসাথে হতে গিয়ে আমাদের টাইম মেনটেনিংটা আসলে একসাথে হচ্ছিল না। তো সেই হিসেবে আমরা আসতে একটু লেট হয়ে গেছে। তো লেট হওয়াতে আসলে যত লেট হচ্ছিল একটুও খারাপ লাগতেছিল না, কারণ মদিনা হারামাইন শরীফাইনের জিয়ারত করার যে একটা অপেক্ষা, এই অপেক্ষাটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল। আর যখন আমার যেদিন শুনছি যে আমার ডেট হয়ে গেছে, এই তারিখে আমি আসব, সেই দিন থেকে আমার খারাপ লাগতেছে, কারণ আমি এসে আবার আমাকে চলে যেতে হবে। তো ওই আসার ডেটটা শোনার পর থেকে আমার খারাপ লাগতেছে, কারণ আমি এই 15 দিন থেকে আবার চলে যেতে হবে। যতদিন পর্যন্ত আমি ডেটটার কথা শুনি নাই ততদিন পর্যন্ত আমার অনেক ভালো লাগতো, যে কল্পনা করতাম যে আমি হারামাইন শরীফাইন যাব, এই করব, এই কাজগুলো করব। তো এইগুলো ভেবে ভেবে অপেক্ষাটাও আমার কাছে অনেক ভালো লাগতো। কিন্তু যখন থেকে ডেটটা শুনছি, এক্সাক্ট ডেটটা শুনছি, তখন থেকে আমার ভিতরে অনেক খারাপ লাগতেছে যে সফর করব, সফরের পরে আবার চলে আসব। ওই আসার পরে যে যাওয়ার যে বেদনাটা, ওই বেদনাটা তখন থেকে আমার শুরু হয়ে গেছে। তো তারপরে আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক রসুলের পাকের নজরে করমে আমাদেরকে হারামাইন শরীফাইন জিয়ারত করার নসিবে রেখেছেন। সেজন্য পিএইচপি সত্যের সন্ধানের কর্তৃপক্ষ সহ এবং আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমাদের এই পাঁচজনের মধ্যে একজন প্রতিযোগী আছেন
ইনার কিন্তু আসার কথা ছিল না। অর্থাৎ আমাদের গত বছরের 3 জন প্রতিযোগীর জন্য মক্কা মদিনার টিকিট ছিল, কিন্তু সিজন 4-এ আমরা সেই পুরস্কারটা কমিয়ে একজনের জন্য ফিক্সড করেছিলাম। তা আমাদের সাথে আমাদের এক প্রতিযোগী বন্ধু, যিনি আপনার শুনলে অবাক হবেন, তিনি ইসলামী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কলেজ বিভাগ থেকে, এবং কলেজ বিভাগ থেকে এসেও উনি ফাইনাল পর্যন্ত এসেছে, ফাইনালে অংশগ্রহণ করেছে। তো একজন পঞ্চম প্রতিযোগী হিসাবে আসলে আমাদের মুজাহিদুল ইসলাম, তার আসার কথা ছিল না, যেহেতু আমাদের টিকিট ছিল একটা, অর্থাৎ শুধুমাত্র চ্যাম্পিয়ন তিনি আসার কথা। কিন্তু আমাদের ফাইনাল এপিসোডটা যারা দেখেছেন তারা হয়তো দেখবেন যে সেখানে কি পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো মুজাহিদ, তোমার কাছে জানতে চাই, তুমি তো ফার্স্ট হও নাই, কিন্তু ফার্স্ট না হওয়ার পরেও একজন চ্যাম্পিয়ন যেই টিকিট পেয়েছে, তুমিও সেই টিকিট পেয়েছো, তো এটা কি আসলে কল্পনা করেছো? বা ফাইনালে যখন আমরা তো ভিডিওতে দেখতে পেয়েছি তোমাদের সেই দৃশ্যটা, কিন্তু তখন তোমার ভিতরে অনুভূতিটা কেমন ছিল এটা যদি একটু বলো। আর যখন টিকিট পাওয়ার এই কনফার্মেশনটা পাইলা, যখন ঘোষণা হইলো যে আল্লাহ সহি মিজানুর রহমান সাহেবের পক্ষ থেকে 6 জনকে টিকিট দেওয়া হচ্ছে, তো তখন তোমার কেমন লেগেছে? সালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এটা তো বলার কথাই রাখে না যে কতটুকু খুশি হয়েছি। তো আমি যদি প্রথম একটু বলি যে যখন ফাইনালে উঠলাম, ফাইনালে ওঠার পরে আমাদের যে ফাইনালের একবার ফাইনাল পর্বটা, তৃতীয় পর্বটা, ওইটাতে যাওয়ার পরে আমাদের প্রতিযোগিতা কম বেশ সবাই একটু ইয়েতে ছিল, একটু কষ্টে ছিল যে কে হবে কে না হবে এখনও কোনো শিওর নাই। কারণ বেল বাটন রয়েছে, বেল বাটনে দেখা যায় কি সবচেয়ে ভালো করছে সেও সবার পিছনে চলে যায়, আবার যারা অনেক খারাপ করছে সেও দেখা যায় অনেক ভালোতে চলে আসে, মানে বেল বাটনে এমন একটা অবস্থা। তো সবাই একটু আতঙ্কিত ছিল অবস্থা। তো তখন আমাদের যে প্রশ্ন করছিলেন আপনি, প্রশ্নের মধ্যে দেখা গেছে যে আব্দুর রহমান ভাই অনেক ভালো উত্তর দিছে। এর আগের যে 2টা পর্ব ছিল ওইটাতে আব্দুর রহমান ভাই অনেক ভালো উত্তর দিছে। তো এমনিতে আব্দুর রহমান ভাই আগায়া, এরপরে আমাদের শ্যাম ভাই উনি আগায় ছিল। তো আমরা তো ভাবলাম যে বেল বাটনে কোনো একটা কিছু করা যায় কিনা, কিন্তু দেখা গেল কি বেল বাটনে আমি শুধুমাত্র একটা চাপ দিতে পারছি, আর দিতে পারি নাই। যদিও বা কমন ছিল, কিন্তু বেল বাটন তো সবটা টাইমিং করাটা সম্ভব হয় না, সব কিছু মিলে হয় নাই। তো কিন্তু যখন দেখলাম যে আসলে আর হচ্ছে না, কারণ প্রতিযোগীর পুরস্কার ঘোষণা হচ্ছে যে উমরা সুযোগ একজন, এবছরে শুধুমাত্র একজন যাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা 5 জনই, যারা বাকি 5 জন, একজন বাদে যারা বাকি 5 জন আছে, আমরা 5 জনই একটা এক্সাইটেড যে যদি আমি যেতে পারতাম, যদি আমি যেতাম, এই যে একটা আকাঙ্ক্ষা, এটা থেকে আপনি যখন প্রশ্ন করতেছিলেন অন্যদেরকে বা যাদেরকে প্রশ্ন করতেছেন, তখন কিন্তু আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, মানে প্রত্যেকে কান্না করতেছিল। আমাদের যে 5th রানার্স আপ মুজাহিদ ভাই, উনি কিন্তু কান্না করতে করতে নিচে পড়ে গেছে, আপনি নিজে গিয়ে তুলে আনছেন ওনাকে, ওখান থেকে তুলে আবার দাঁড় করাই দিয়েছেন। তো এমন একটা অবস্থা হয়েছিল যে আমি হঠাৎ একবার কল্পনা করছি যে আমার সাথে আমরা 6 জন থেকে যে কোনো একজন মদিনা চলে যাবে, অথচ আমি এই 5 জন থেকে, এই 6 জন থেকে একটা সুযোগ আমি নিতে পারলাম না। মানে এর চেয়ে কপাল পোড়া কী হতে পারে আমার জীবনে? এত বড় মানে আমি কপাল পোড়া যে মদিনা শরীফের যাওয়ার টিকিটের দ্বার প্রান্তে গিয়ে আমি ছুটে আসছি, এইটা আমি আসলে নিতে পারছিলাম না। তখন সুবি মিজান আঙ্কেল আপনাকে ঘোষণা দিল যে সবাইকে দিয়ে দিবে, তখন যে একটা কেমন একটা এক্সাইটেড হয়েছিলাম, আসলে এটা বলার মতো না। তখন আমাদের স্ক্রিনটা সবারই ওটা আসে নাই, আব্দুর রহমান ভাই আর সিয়াম ভাইটা আসছে যে ওনারা দুইজন একজন একজনকে ধরে আঞ্জা দিয়ে নিচে পড়ে কান্নাকাটি করতেছে। এরপর আমি ওই পাশে একবারে নিচে পড়ে গেছি, আমার শরীরে কোনো ভারসাম্য রাখতে পারি নাই, এমন এক অবস্থা হয়েছিল। মানে এত এক্সাইটেড লাগছে যে আমি যাইতে পারবো না, সুযোগ নাই, এরপরও মানে মদিনা যাওয়ার একটা সুযোগ হয়ে গেছে, এটা তো আলহামদুলিল্লাহ। কারণ আপনার এখানের মধ্যে দেখা যাচ্ছে যে যারা মূলত বর্তমানে আমি হচ্ছে রানিং কলেজের স্টুডেন্ট, তো কলেজ ব্যাকগ্রাউন্ডে একটা স্টুডেন্ট হয়ে এত এত মেধাবী প্রতিযোগী, তারা সবাই জামিয়া থেকে আসা, এক একজনে বিভিন্ন বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান থেকে আসা, তারা প্রত্যেকেই ট্যালেন্ট। তো তাদের সাথে কোলাইয়া ফাইনাল পর্যন্ত আসা, ফাইনাল থেকে আবার উমরা সুযোগ পেয়ে যাওয়া, এটা আসলে আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় সফলতার মধ্যে এটা একটা সফলতা। আর সবচেয়ে বড় অবদান হচ্ছে আপনার, যে আপনি আমাদেরকে আপনার এই অক্লান্ত পরিশ্রম দিয়ে আমাদেরকে এইভাবে অ্যাপ্রিসিয়েট করে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন। আপনি এর আগে একটা ভিডিও তৈরি করছিলেন যারা বিগত সালের প্রতিযোগী পার্টিসিপেট আছে ওনাদেরকে নিয়ে, তো তখন আপনি বলছিলেন যে আনোয়ার ভাইকে বলছিলেন যে আনোয়ার তুমি বলো যে
তারা কি আসবে নাকি, যারা পারে না ভালো করে তারাও আসবে নাকি? তো আনোয়ার ভাই বলছিল যে পারেন না পারেন আয়শা দেখে যান, আপনি ট্রাই করেন, পারেন আর না পারেন আপনি ট্রাই করেন। এই যে একটা অ্যাপ্রিসিয়েট করলেন আপনি আমাদেরকে, এতে শুধু আমি না, আমার সাথে আরও হাজার হাজার শিক্ষার্থীরা তারাও ট্রাই করছে এটাতে আসার জন্য, অনলাইনে হয়তো বা টিকতে পারে নাই, আর তারপরে অনেকে আসছে বিভাগীয় পর্যায়ে, ওখানে টিকতে পারে নাই, কিন্তু আপনার অ্যাপ্রিসিয়েটের কারণে অনেক ছাত্ররা যারা পড়াশোনাতে বসতোই না তারা আজকে পড়াশোনাতে চলে আসছে। যারা ইলমি দিন সম্পর্কে এত একটা ধারণা ছিল না তারাও আজকে ইলমি দিনের মধ্যে ঢুকছে। এটা একমাত্র আপনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো, আর আপনার এই অক্লান্ত পরিশ্রম আল্লাহ কবুল করুক। আর সবচেয়ে বড় কৃতজ্ঞ থাকবো আমাদের পিএইচপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান আল্লাহ সফি মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়ের কাছে। উনি আমাদেরকে চ্যাম্পিয়ন না হওয়ার পরেও উনি আমাদেরকে সবাইকে চ্যাম্পিয়ন করে দিয়েছে, ওনার কাছেও আমরা কৃতজ্ঞ। আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্শাল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আব্দুর রহমান, তুমি তো মার্শাল্লাহ এই বছর চ্যাম্পিয়ন, আলহামদুলিল্লাহ। তো তোমার একটা জিনিস আমি লক্ষ্য করছি, যখনই আমি প্রশ্ন করছি তুমি প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপর উত্তরটা দিছো, এবং মানে তাড়াহুড়া করণে আস্তে আস্তে দিছো। এটাও কিন্তু একটা ভালো ছাত্রের লক্ষণ যে আসলে সে ঠান্ডা মাথায় উত্তরটা দিছে। অনেকে তাড়াহুড়া করে উত্তর দিতে গিয়ে উত্তর ভুল হয়ে গেছে, অনেক সময় মাইনাস নাম্বার পেয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো এই যে ও কান্নাকাটি করছে বা সবাই আমরা সেদিন দেখছি যে কেউই আমাদের কান্না আমরা ধরে রাখতে পারি নাই। তা আসলে এটা কি তোমরা ওই মদিনা শরীফে আসার জন্যই কান্নাকাটি করছো? মানে একটু কান্নাকাটি করলেই তো মনে হয় ওনাদের মন নরম হয়ে যাবে, টিকিটের ব্যবস্থা হয়ে যাবে, এটার জন্য? নাকি মানে কান্না করার আসলে কারণটা কি? অনেকে বলতেছে যে এটা একটা ফেক, মানে আমরা আগে থেকে স্ক্রিপ্ট করা এরকম, হ্যাঁ আমরা এরকম একটু কান্নাকাটি করব মানে জাস্ট দর্শকদেরকে দেখানোর জন্য বা ভিডিওগুলি ভাইরাল হওয়ার জন্য। তা আসলে কি তোমরা ভাইরাল হওয়ার জন্য কান্নাকাটি করছো নাকি কেন কান্নাকাটি করছো একটু বলো তো। আসলে পিএসপি সত্যের সন্ধানে এমন একটা প্রোগ্রাম যেটার মাধ্যমে হাজারো আশিকা রসুল যাদের দিলে আকাঙ্ক্ষা থাকে যে আমি পবিত্র কাবা মুআজ্জামার জিয়ারত করব, তাওয়াফ করব এবং মদিনায় মুনাওয়ারায় গিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দেব। এটা তো প্রত্যেক মুসলমানের আশা যে আমি উমরা আদায় করব, হজ পালন করব। তো পিএসপি সত্যের সন্ধানে এমন একটা প্রোগ্রাম যেটা আমাদের এই আশাকে পূরণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতি বছর কেউ না কেউ এইটার উসিলায় পবিত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফে জিয়ারত করছে। তো আলহামদুলিল্লাহ আমি যখন এটা দেখেছিলাম যে এটার মাধ্যমে কিছু মানুষ প্রথম এবং দ্বিতীয় সিজনের যখন দেখলাম যে কিছু আমাদের ভাইয়েরা উমরা করার সুযোগ পেয়েছে, তখন থেকে আমি যে মনের মধ্যে এটা নিয়ত করে নিলাম যে আমি ইনশাল্লাহ এটার মধ্যে যাব এবং আল্লাহ পাক যদি চায় এটার মধ্য থেকে এটার মাধ্যমে আমি ইনশাল্লাহ উমরা করব। তো তখন থেকে আমি আলহামদুলিল্লাহ প্রস্তুতি নেওয়া শুরু করছিলাম এবং আমাকে আমার ফ্রেন্ডরা যারা আছে এরাও মোটিভেট করছিল। যখন এখানে আসলাম আসলে এটা এমন একটা জায়গা যেখানে মানুষের হাজার হাজার টাকা পয়সা থাকলে বা মানুষের মানসাব, মানুষের টাকা পয়সা এগুলো থাকলে কেউ যে উমরা করতে আসবে বা হজ করবে, মদিনা শরীফের জিয়ারত করবে, এগুলোর ম্যাটার করে না। আসল ম্যাটার হচ্ছে যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করবেন সেই আসতে পারবেন। তো কান্নার যে বিষয়টা আসছে আসলে ওখানে যে মানুষ কান্না যেটা ওইটা মানুষ চাইলেও কিন্তু কান্না করতে পারে না। আর যদি অভিনয় হইতো তাহলে হয়তো কিছু মানুষ কান্না করতে পারতো আর কিছু মানুষের কান্না আসতো না। কিন্তু যদি একটু ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে সকলের চোখের মধ্যে পানি ছিল, শুধু আমরা না। এবং যারা ওখানে অডিয়েন্স ছিল এবং যারা ওখানে মেহমানরা ছিল আমাদের হুজুররা এবং সুফি মিজানুর রহমান উনি পর্যন্ত ওখানে কান্না করেছেন এবং পাশাপাশি যারা মডারেটর ছিল, এমন একটা মহল সৃষ্টি হয়ে গিয়েছে ওখানে যে মদিনা শরীফের বিরহে। আর এই কান্নাটা সকলে কান্না করতে জানে না। যাদের অন্তরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আছে, যাদের অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম আছে, তারাই কান্না করতে পারে। আর এই কান্না আসলে মদিনার বিরহে কান্না। আশিকদের কান্নাটা আশিকরাই বুঝতে পারবে, যারা আম মানুষ যারা দূরে আছে তারা তো বুঝবে না। যারা কাছে থেকে আসবে, যারা এই জিনিসের মধ্যে চলে আসবে, তারাই বুঝতে পারবে যে এই জিনিসটা কেন করা হয়, এটা কি আসলেই অভিনয় নাকি সত্য। তাহলে আমি বলবো, আমি এটা থেকে একটা মেসেজ দিতে চাইবো যে সকলকে, আসলে এই একটা প্রোগ্রাম যেটা মাত্র 4 বছর হচ্ছে কিন্তু এত জনপ্রিয়তা হওয়ার কারণ এটা হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মকবুল হয়ে গিয়েছেন। কারণ এখানে যারাই আছে, আমরা যখন 6জন যখন ফাইনাল উঠে গিয়েছিলাম তখন আমি আর সিয়াম ভাই কথা বলতেছিলাম যে শুরুতে যদি ফার্স্ট হতে না পারি বা সেকেন্ড হই বা থার্ড হই তাহলে আমি কি করব, যে অর্থাৎ যে হই না কেন আমরা আমাদের যে প্রাইজ মানি রাখা হয়েছিল
টাকা এবং মোটরসাইকেল, আমরা ওইগুলো বিক্রি করে আমরা উমরা টিকিট নিয়ে নেব। কারণ এখানে প্রত্যেকটা পার্টিসিপেটের একটাই উদ্দেশ্য থাকে যে আমি এটার মাধ্যমে আমি পবিত্র মক্কা মুকাররমার মধ্যে যাব, তাওয়াফ করব, উমরা করব এবং মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতু সালাম জানাবো। তো এভাবে আলহামদুলিল্লাহ অনেকের ওই আশা। তো আমি বলবো যারা এখনও আছেন যে এটার মধ্যে চেষ্টা, যারা ছাত্র আছেন আমি সকলকে বলবো, আরজ করব এটার মাধ্যমে যাতে সবাই যাতে এটার জন্য প্রস্তুতি নেয়। এটা এমন একটা প্রোগ্রাম, হয়তো মানুষের টাকা পয়সা থাকলে সব কিছু সম্ভব হয় না, এটা এমন একটা প্রোগ্রাম যেটা আল্লাহ রসুলের কাছে মকবুল হয়ে গিয়েছে। এই হয়তো বা এখানে আসলে আপনি পারেন বা না পারেন, আপনার কিন্তু আশা থাকলে হচ্ছে, কারণ দেওয়ার মালিক তো হচ্ছেন আল্লাহ। তো কখন কে ফার্স্ট হয়ে যায়, কখন কার ভাগ্যে জুটে যায়, যেমন আমাদেরটা কারো কল্পনাই ছিল না যে 6 জন সবাই মদিনা শরীফে চলে যাবে, কিন্তু সবাই আশা নিয়ে আসছিল যে আমরা মদিনা শরীফে যাব। আলহামদুলিল্লাহ সবাই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছেন। তো ছাত্র ভাইদের নিকট আরজ করব আপনারাও এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দেন ইনশাআল্লাহ সিজন 5-এর জন্য। যারা মদিনা শরীফের আশিক রয়েছেন, কাবাতুল মুআজ্জামা জিয়ারত করার জন্য যারা বেকুল রয়েছেন, সকলকে বলবো আপনারা সিজন 5-এর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন। ইনশাআল্লাহ হতে পারে পরবর্তী মদিনার মুসাফির আপনি হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আচ্ছা, তুমি মনে হয় কিছু বলতে চাচ্ছ, বলো। জি হুজুর, আপনি বলছেন যে মানে কান্নাটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে যে এটা নাকি অভিনয়, আমরা অভিনয় করার জন্য। আসলে অভিনয়টা আসলে এমন হয় যে আমি এখন একটু অভিনয় করলাম, একটু পর আর হচ্ছে না, আবার ট্রাই করলাম আবার। কিন্তু এখানে তো জিনিসটা এমন না। যেমন আমি যদি একটু আগে ফিরে যাই, আমাদের ফাইনালের একটু আগে ফিরে যাই, সেমিফাইনাল হয়তো বা, সেমিফাইনালের পরে হয়তো বা আমাদের কায়েস ভাই যে আমাদের যে ক্যামেরাম্যান ছিল আমাদের কায়েস ভাই, উনি তো আপনার আমরা যখন আমাদের প্রোগ্রামের যখন এপিসোড চলছিল তখন আপনার এর পরে আমাদের কাজের শেষে আপনার যারা বিদায় হয়ে গেছিল সেমিফাইনাল থেকে তারা কান্নাকাটি করছিল। তখন এই যে কান্নাকাটির মুহূর্তটা আমাদের মহিউদ্দিন তানভীর ভাই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছিল, তখন কিন্তু আমাদের যে কায়েস ভাই উনি কান্না এমনভাবে করছিল যে উনি ক্যামেরা হাতে নিয়ে কান্না করতে 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 একবারে উনি শুধু মাটিতেই পড়ে যায় না, একটু পরে বেহুশ হয়ে গেছিল, কিন্তু একেবারে উনি সেন্সলেস হয়ে গেছিল। এরপর আপনার এই যে ফাইনালে যে আমাদের মাইনুল ভাই কান্না করছিল আপনাকে জড়াই ধরে, পরে পড়ে গেছিল উনি, এই যে এইভাবে যে পড়ে গেল। এরপর আমাদের আল্লামা হযরত মাওলানা জুবাইর রজবি হুজুর, উনি তো আপনার কান্না করতে করতে একবারে কথাই বলতে পারতেছে না। তো এইটা তো অভিনয় কখনো সম্ভব না যে একটা মানুষ কান্না করতে করতে সে অভিনয় করতে করতে সে সেন্সলেস হয়ে যাবে। তো এটা ভাবা উচিত না যে আসলে যে সত্যের সন্ধানে এটা এরা এটা সাজায় রাখছে যে এটা কান্না মদিনা যাওয়ার জন্য একটা ভান, একটু কান্না করলো মদিনার টিকিট পেয়ে গেল, এমন না। আসলে মদিনা যাওয়ার জন্য আলাদা একটা ইশক লাগে, যাদের ভিতরে ইশক আছে তারাই কান্না করে। এবং আমাদের যারা অডিয়েন্স এর মধ্যে অনেকেই আজকে এই পিএইচপি সত্যের সন্ধানে মাত্র 4 বছর, কিন্তু 4 বছরে সারা বাংলাদেশ নয় পুরো ওয়ার্ল্ডে এটা খ্যাতি পেয়েছে। আমাদের কয়েকদিন আগে দেখলাম পাকিস্তানের এক ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের অনুষ্ঠানে এক এপিসোড নিয়ে এসেছে, উনি কন্টেন্ট তৈরি করলো। এরপরে আপনার আমি যেখানে যাই এখন প্রত্যেকটা স্থানে মানুষ আমাকে চিনে এবং আমাকে এটা বলে যে তোমাদের কান্না দেখে শুধু তোমরা কান্না করো না, আমাদের শরীরে সব লুম দাঁড়ায় গেছে, আমরা পর্যন্ত কান্না করতে বাধ্য হয়েছি। কমেন্টেও অনেক মানুষ এই কথা বলছে। তার মানে এই না যে আমরা অভিনয় করি, অভিনয় করাটা আসলে অত সোজা না যে অভিনয় করে একটা মানুষ সেন্সলেস হয়ে যাবে। এটা আসলে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসাতেই এই কান্নাটা হয়। জি, আসসালামু আলাইকুম। আসলে এই বিষয়টা হ্যাঁ প্রশ্ন হয়তো উঠেছে যে এই কান্নাটা অভিনয় করে কান্না বা এটা স্ক্রিপ্টেড থাকে যে তারা কান্না করবে, কান্না করলে হয়তো সুফি মিজান আঙ্কেল তাদেরকে মদিনার টিকিট দিবে। আসলে আমি কি বলবো, যদি আমার কথাই আমি বলি, যখন ফাইনালে আমি তো ফার্স্ট হয়ে গেছি, আমি মদিনা যাব এটা শিওর হয়ে গেছে যে আমি মদিনা যাব, ঠিক আমি টাকা পাবো, মোটরসাইকেল পাবো, এটা শিওর কনফার্ম। তারপরেও আমি আমার নিজেকে একদম কন্ট্রোল করতে পারতেছিলাম না। আমার ইচ্ছা হচ্ছিল যে আমি একদম চিৎকার করে এখানে ফাটিয়ে ফেলি। তারপরেও পরিস্থিতির একটা ব্যাপার মানে চিন্তা করে আমি ওই সময় নিজেকে খুব কষ্ট করে কন্ট্রোল করছি। তারপরে যখন আপনি ঘোষণা করে আমাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। আমি একদম বুক ফেটে আমার কান্না আসতেছে, তখন কান্নার আওয়াজ আমি ফুটিয়ে কান্না করতে পারতেছিলাম না, শুধু জাস্ট একটা মানে বিরূপ মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হবে বলে।
তারপরে এই সিজনে, এই 2024 চতুর্থ সিজনে দেখলাম যে কান্না করতেছে, এটা স্টেজে না, এটা বিহাইন্ড দ্য সিনে ছিল, যে যারা কান্না করতেছে এ করতেছে। তো উনি মুজাহিদ ভাই ক্যামেরাম্যানের কথা বললেন, তো ক্যামেরাম্যান তো আর প্রতিযোগী ছিল না, উনিও কান্না করতেছে। আসলে যারা বলতেছেন যে অভিনয় করে তারা এরকম করতেছে, যদি আপনারা এমনটা মনে করেন তাহলে আমি বলবো আমি এরকম অভিনয় আমি 1000বার করতে রাজি, আমি 100বার করতে রাজি, আমি অভিনয় করতে রাজি। আমার একটা অভিনয়ে যদি আমি মদিনার টিকিট পাই, আমি এরকম অভিনয় আমার সারা জীবন করতে রাজি। আমি 100বার 1000বার আমি আমার আখার দরবার অভিনয় করে যদি আমি আসতে পারি, তাহলে আমি 100বার অভিনয় করতে রাজি। আসলে মন্তব্য কখনো গন্তব্যে ঠেকাতে পারে না। যারা বলছেন যে এরা অভিনয় করেছে, এগুলি আমরা যখন দেখি আমাদের খুব কষ্ট লাগে। তারা কিন্তু আসতে পারে নাই, এরা কিন্তু চলে আসছে আলহামদুলিল্লাহ। এরা কিন্তু বসে নাই, এরা এক না এক কুশিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মক্কা এবং মদিনার মুসাফির বানিয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা যখন কোনো মন্তব্য করব, এই মন্তব্যটা যেন ইনসাফপূর্ণ হয়, আদালতপূর্ণ হয়। আমরা যেন যেটা মুখে আসে, যেটা মনে আসে, এটাই যেন আমরা বলে না ফেলি। এই ব্যাপারে আমাদেরকে কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমরা যা শোনো, যা দেখো, অন্তরে যা ধারণ করো, এটার ব্যাপারে কিন্তু আল্লাহ পাক প্রশ্ন করবে। আর যেটা আমরা মুখে বলে ফেলি, যেটা আমরা কমেন্টসে লিখে ফেলি, এটার ব্যাপারে তো জবাব দিয়ে অবশ্যই লাগবে। তো আর এখানে যারা আমাদের ভাইরা এসেছেন, প্রত্যেকের মনে শুধু ফাইনালে ওঠার সময় না, বরং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যে মাকসাদ, সেখান থেকে শুরু যে তারা মদিনার মুসাফির হবে। এবং এটা যখন একটা পর্যায়ে তারা চলে আসে, সেমিফাইনাল ফাইনাল পর্যায়ে যখন তারা চলে আসে, এবং তারা যখন দেখে যে না এখন আর হয়তো বা যাওয়া হচ্ছে না, তখন এটা কোন মানুষটা আছে বলেন যে তারা কান্না করবে না? যখন এত কাছাকাছি আসার পরও সে দেখতেছে যে না আমার যাওয়া হচ্ছে না, তখন তো যে কেউ মানুষ কান্না করার জন্য বাধ্য। তো আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত ছাড়া লৌকিকতা বলেন আর অন্য যে সমস্ত বিষয়গুলো আপনারা যারা যারা দুই একজন মানুষ যারা এই ধরনের কমেন্টস করেন, এই ধরনের কিছু নাই। এবং আমি আরেকটা কথা বলি, একটা কথা আছে, আলমার ও ইয়াকিসু আলা নাফসি, প্রত্যেক মানুষ সবাই নিজের মতো অন্যকে মনে করে। তো আপনি একটু নবী প্রেমের সাগর একটু আপনি ডুব দেন, আপনি একটু মদিনাকে কল্পনা করেন, মদিনা আসার আকাঙ্ক্ষা আপনার ভিতরে জাগ্রত করেন, তখন বুঝবেন যে আসলে এটা কি অভিনয় নাকি সত্যিকার অর্থে এটা মদিনার জন্য কান্না করতেছে। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগীরা তাদের স্বপ্ন পূরণ হয়েছে। তো আমাদের গত বছরের ফার্স্ট রানার্স আপ তাওসিফ, কেমন আছো এবং তোমার অনুভূতি কি? আর গত বছরের প্রতিযোগিতার যেই জন্য যে পড়াশোনা করেছো, এটা তোমার বাস্তব জীবনে কতটুকু কাজে লাগছে, এটা 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 যদি একটু বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনুভূতি বলতে গেলে জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। আমার যখন আমার টিকিট পেয়েছিলাম অনেক আগে, তো বিভিন্ন কাজের কারণে যাওয়া হয়নি। মূলত ওটা হচ্ছে যখনই ডাকে, তাহলে আমাদের জানুয়ারিতে যাওয়ার কথা ছিল, রমজানে যাওয়ার কথা ছিল, তবে যাওয়া হয় না কোনো একটা অনিবার্য কারণবশত। মূলত কারণ হচ্ছে যখনই ডাকে, যখন এখন হয়তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখন ডেকেছেন হাজির দেওয়ার জন্য, তো সেই জন্য আমরা এখন আসতে পেরেছি। অনুভূতি বলতে গেলে আমি স্বপ্ন দেখতে সবসময় কল্পনা করতাম আমি মক্কার অলিগলিতে ঘুরে বেড়াবো, মদিনায় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম জানাব, আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাব। আল্লাহ আল্লাহ হয়তো কবুল করেছে, আমাকে হয়তো কবুল করেছেন, আমার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আসলে এই অনুভূতি না আসলে ব্যক্ত করা যাবে না, মুখের ভাষার কোনো শক্তি নেই এই অনুভূতি ব্যক্ত করার মতো। আর আমি যা পড়াশোনা করেছিলাম সেগুলো আমার বিভিন্ন বাস্তব জীবনে অনেক কাজে লাগতেছে। এখন আমি হজ সম্পর্কে, উমরা সম্পর্কে পড়াশোনা করেছিলাম, ওইগুলো এখন আমি বাস্তবে উমরা করতে এসেও আমার বাস্তব জীবনে ওগুলো প্রয়োগ হচ্ছে। আর বিভিন্ন মাসাইল সম্পর্কিত যা কিছু পড়েছিলাম ওইগুলো আলহামদুলিল্লাহ শুধু অনুষ্ঠানের জন্য না, প্রতিযোগিতার জন্য না, ওগুলো আমার বাস্তব জীবনের জন্য জরুরি। আসসালামু আলাইকুম। আর পরিশেষে আমি ধন্যবাদ জানাবো পিএসপি সত্যের সন্ধানের টিমকে এবং বিশেষ করে আপনাকে আমি বলতে চাইবো ওয়ান ম্যান আর্মি হিসেবে, ডিরেক্টর থেকে শুরু করে
ডিরেক্টর থেকে শুরু করে উপস্থাপক, এডিটিং প্যানেল, আপনার এই অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা এখানে আসতে পেরেছি, নিজের ছোট্ট একটা স্বপ্ন, নিজের জীবনের একটা বড় স্বপ্ন পূরণ করতে পেরেছি। সেজন্য পরিশেষে পিএসপি সত্যের সন্ধানী টিম সহ আপনাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমাদের আরেকজন প্রতিযোগী গত বছরের যে সেকেন্ড রানার্স আপ আরিফ। তো আরিফ মাশাল্লাহ খুব ট্যালেন্ট একজন ছেলে। আপনারা যারা দেখছেন যে সে কিন্তু প্রত্যেকটা এপিসোডে খুব ভালো রেজাল্ট করছে। তো মাশাল্লাহ, তো আরিফের কাছে অনুভূতি জানতে চাই যে তোমার বাবাও তোমার সাথে আসছে। তোমার বাবা কি এর আগে আসছে? এই প্রথম। তো মাশাল্লাহ, তোমার বাবার সারা জীবনের স্বপ্ন ছিল এবং সেটা ওনার এই বৃদ্ধ বয়সে এসে পূরণ হয়েছে, এবং আল্লাহ পাক তোমাকে এত অল্প বয়সে এখানে আনার ব্যবস্থা করে দিছে। তো এই যে একটা স্বপ্ন পূরণ হইলো তোমার, আলহামদুলিল্লাহ। তো এটা যে পিএসপি সত্যের সন্ধানের মাধ্যমে তুমি অর্জন করছো, এবং আজকে দেশবাসী তোমাদের দিকে তাকায় আছে, যে কারণ তোমরা আগামী দিনে কর্ণধার হবে, তোমাদের মাধ্যমে দিন, মাযহাব, মিল্লাত ইসলামের খেদমত হবে। তো তোমার ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে, এটা যদি একটু বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমি পিএসপি সত্যের সন্ধানে 2023-এর প্রতি সেকেন্ড রানার্স হিসেবে এসেছি, এবং আমি পিএসপি অনুষ্ঠানে আমি প্রস্তুতি নেওয়ার 2 মাস থেকে আমি প্রস্তুতি নেওয়া শুরু করেছি, এবং প্রস্তুতি আমি শেষ পর্যায়ে আমি বাসে পর্বে বাদও পড়েছি। আবার আল্লাহ আমাকে কবুল করছে, আমি আবার টিউশনে গেছি। যাওয়ার পরে ওইখান থেকে আমি ইনশাল্লাহ, আমার চেষ্টা ছিল এবং কনফিডেন্স ছিল, আর আমার সাথে আমার সাথী ভাইয়েরা আমাকে কনফিডেন্স দিচ্ছে। ওইখান থেকে আমি ইনশাল্লাহ মানে সেকেন্ড রানার্স আপ হিসেবে মদিনা শরীফ এখানে আসতে পারছি। আর বিশেষ করে আমি যখন আসবো এই কথা শুনে আমার আব্বু আমার সাথে একসাথেই পাসপোর্ট করেছে, আমার সাথে যাবে। আল্লাহ তাআলা কবুল করছে, আমার আব্বু আমার সাথে আসছে সেই হিসেবে। আর আমি বিশেষ করে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো যেন একজন হক্কানি আলেম, যে আলেমের কথা মানুষ শুনবে, মানুষ শুনবে এবং মানুষ বুঝবে। আমি ওইরকম একজন হক্কানি আলেম, এবং যার দ্বারা ইসলামের খেদমত হবে, ইসলামের কোনো ক্ষতি হবে না, ওইরকম আলেম আমি চাই না। আমি যেন আল্লাহ যেন আমাকে হক পথে রাখতে পারে এবং সঠিক একজন আলেম হিসেবে কবুল করেন, সেই দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা আমাদের এই 5 জন প্রতিযোগী যারা মদিনা মুসাফির হয়ে আমাদের সাথে এসেছেন তাদের অনুভূতি শুনলেন। আমাদের আরেকজন প্রতিযোগী মুজাহিদুল ইসলাম, যে এই সিজনের 6ষ্ঠ স্থান অর্জন করেছে, সেও আমাদের সাথে এসেছিল, কিন্তু তার পারিবারিক একটি প্রোগ্রাম থাকায় সে আজকে আমাদের সাথে নাই। আর 3 জন প্রতিযোগী তারা এই বছর আলিম পরীক্ষার্থী, যার কারণে তারা আলিম পরীক্ষায় অংশগ্রহণ করার কারণে এখনও আসতে পারে না। ইনশাল্লাহ আলিম পরীক্ষার পরে তারাও ইনশাল্লাহ মক্কা এবং মদিনা শরীফে তারাও হাজিরা দেবে। আর শাহের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর, সেও আমাদের প্রতিযোগিতায় টিকিট পেয়েছিল, এবং আমাদের মডারেটর মাহিউল ইসলাম, সেও টিকিট পেয়েছিল। তারাও গত রমজানে আলহামদুলিল্লাহ আমি গুনাগার সহ আমরা এসেছিলাম। আমাদের সেই সফরের ভিডিও হয়তো আপনারা অনেকে দেখেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই প্রতিযোগীদেরকে নিয়ে স্বপ্ন দেখতেছি, তারা আগামী দিনে আমাদের জাতির রাহবার হবে, তাদের মাধ্যমে দিন, মাযহাব, মিল্লাতের খেদমত হবে। এবং তাদেরকে দেখে যারা অনুপ্রাণিত হচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন। তারা যেভাবে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করেছে, ইনশাআল্লাহ আপনারাও আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। আমাদের একটা যে প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি, আসলে প্রত্যেকটা প্রোগ্রামে একটা থিম থাকে, একটা চিন্তা ভাবনা থাকে যে আসলে এটার মাধ্যমে মানুষকে কিসের তারা দাওয়াত দিতে চায়। তা আমাদের প্রথম দাওয়াত হচ্ছে মানুষকে দিনের প্রতি দাওয়াত দেওয়া, মানুষকে জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করা। যে আমরা এই প্রতিযোগিতার উপলক্ষে আমাদের ভাইয়েরা যে যতটুকুই পড়েছে, যেটা তাদের জানা ছিল না, অন্তত এই উসিলাও তাদের জানা হয়েছে। আবার যারা এই প্রোগ্রামটা দেখতেছে, যে অন্যান্য প্রোগ্রাম দেখলেও সময় কেটে যাবে, কিন্তু হয়তো বা কিছু শেখা হবে না, কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে সময়ও কাটবে, তার ওই সময়টা, মূল্যবান সময়টা ভালোভাবে কাটিয়ে সে কিছু অর্জন করতে পারলো, তার এলএমের ভান্ডারকে আরও মজবুত করতে পারলো। আমাদের সেই স্বপ্ন। এবং পাশাপাশি যারা আমরা মদিনায় আসার কখনো কল্পনাও করতে পারি না যে আমরা কখনো মদিনায় যাব, আমাদের না টাকা আছে, না পয়সা আছে, না সেই যোগ্যতা আছে, না আমাদের ভিতরে সেই তাকওয়া আছে যে আমরা যে মক্কা এবং মদিনায় আসতে পারবো। তো এই প্রতিযোগিতার উসিলায় আমাদের কিছু ভাইরা তারা অংশগ্রহণ করে এটার পুরস্কার হিসাবে আমরা তাদেরকে প্রাইজ বানিয়ে দিচ্ছি, মোটরসাইকেল দিচ্ছি। এটা কিন্তু তাদের কাছে কোনো বিষয় না, তুচ্ছ বিষয়। কিন্তু তাদের কাছে সবচেয়ে দামি যে পুরস্কার, সেটা হচ্ছে মক্কা এবং মদিনা শরীফের টিকিট। এবং এই প্রতিযোগীরা এই উসিলায় তারা মক্কা এবং মদিনা শরীফে আসতে পারতেছে। এবং এই যে তাদের যেটাই আপনারা তাদের অনুভূতি জানতে পারলেন, বুঝতে পারলেন, এবং মক্কা এবং মদিনার টানটা কি, মানুষ আসলে এটার প্রতি কেন আকর্ষিত হয়, কি আছে এখানে,
এটা যে চুম্বকের চাইতে বেশি শক্তিশালী, হুজুর সাল্লাহ সাল্লামের ভালোবাসা এটার মতো যে গভীর ভালোবাসা আর কিছু হতে পারে না। হুজুরের সাথে সম্পর্ক এর চেয়ে শক্তিশালী কোনো সম্পর্ক যার হতে পারে না। এটা হয়তো তাদের বক্তব্যের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন, অথবা আমাদের প্রতিযোগিতার যে অংশবিশেষ আপনারা দেখেছেন সেগুলির মাধ্যমে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, অর্থাৎ মানুষকে ইন্সপায়ার করা, উৎসাহিত করা, তারাও যেন মক্কা এবং মদিনা শরীফে আসে। আমাদের তো অনেক ভাইরা আছে বছরে কয়েকবার বিদেশে ঘুরতে যায়, বিভিন্ন দেশে ঘুরতে যায়। তো আমাদের এটাই দাওয়াত, এটাই মেসেজ যে আপনি অন্যান্য দেশে ঘুরতে না গিয়ে অন্তত মক্কা শরীফ মদিনা শরীফে যদি আসেন, তাহলে এখান থেকে যদি আপনি বরকত হাসিল করতে পারেন, আপনার জীবনটা হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। তো আমাদের সেটাই উদ্দেশ্য, সেটাই মাকসাদ আপনাদেরকে দাওয়াত দেওয়া। তো আমাদের সকল প্রতিযোগীর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে যেন আমাদের এই স্বপ্ন পূরণের কাণ্ডারি হিসাবে তাদেরকে যেন কবুল করে। তারা যেন আগামী দিনে দেশ জাতির খেদমতে নিজের মেধা শক্তিকে কাজে লাগাতে পারে। তারা যেন এক একজন আলেমের রব্বানি হয়ে আমাদের পথ প্রদর্শক হয়ে আমাদেরকে আলো ছড়িয়ে দিতে পারে। আমরা তাদের জন্য সেই দোয়া করি। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং পিএইচপি সত্যের সন্ধানের সিজন 5-এর প্রতিযোগী যারা, তারা এখন থেকে আপনার প্রস্তুতি গ্রহণ করেন, তাদেরকেও সেই প্রোগ্রামের দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।